খালি দাঁড়া, নামবি না? তোর গায়ে একটা জলই ঢেলে দেবো, দাঁড়া। দাঁড়া নামতেছি। সকাল সকাল খালি খালি মারা না। অসভ্য ছেলে, পড়াশোনা করে নাম গন্ধ নেই, তাই না? পড়াশোনার ইচ্ছে না থাকলে যা তোর বাবার সাথে দোকানে গিয়ে বস। আমি কিন্তু আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না। সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, দিল ঘুমটা ভাঙায়। একটু পরে ডাক দিলে কি হইতো? স্বপ্নটা পুরোপুরি দেখতেও পারলাম না। আমার কপালটাই খারাপ। এমনিতে পাইল আমার পাত্তা দেয় না, সবার সাথে কথা কয়, আমার সাথেই কথা কয় না। স্বপ্নে কি সুন্দর আসছিল আমার কাছে। আজকে রাতে তাড়াতাড়ি ঘুমায়া পড়বো, তাহলে আবার ওর স্বপ্নে দেখতে পাবো। চল এখানে বসে পড়ি। চল না একটু ভিতরে চল। নেকা এই আমার পড়ে যাইতেছে। চল কিরে রে ধাক্কা বাজে ঘুমাই গেলি নাকি? বাম্পার চাপ ছিল রে ভাই। কিরে গে তুই তো জ্বালিস নাই, ধুবি কেমনে? তোকে হয়ে গেলে আমার জন্য অল্প একটু জল যাইস। তোর আমার জল লাগে নাকি? ঘাসের মধ্যে একটু টেলা মারিস, তাহলে তোর পরিষ্কার হয়ে যাইব। ওই দেখ রাজু দাঁত কালাইতে কোথায় যাচ্ছে? তাই তো রাজু কোথায় যাচ্ছে? রাজু দাঁড়া একটু জল দেয়নি। তোকে বৌদির সাথে দেখা করতে যাইতাছি। মালটা মানে ঢম মারতেছে। দেখলেই বুঝতে পারবি ঢপ ছাড়তেছে কিনা। এই কে রে কে? চল, গেলেই দেখতে পারবি। ইয়ার কে মারিস না তো, কোনা নামটা কি? এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মাইয়া কে? ও বুঝছি, পায়েল তাই না? পারতে তো পারলে পেছনে গুজ করে, পাল তোরে পাত্তা দেয় না। ওই আমাকে কোনো দেখছিস পালের সাথে ঘুরঘুর করছি? ফালতু চ্যাংরা, ফালতু কথা কস। ভাই আমি কিন্তু গোসব জানি না, পায়েলের সাথে আমার সেটিং হয়ে গেছে। তুই কিন্তু গোর পিছনে ঘুরঘুর করবি না। ভাই তোর আবার কবে সেটিং হইলো? সেটিং করতে দম লাগে, দম। কি রে এখন কি তোর সেটিং এর সাথে ডেটিং আছে নাকি? আরে কি কমু ভাই, ও তো আমার সঙ্গে দেখা করার জন্য পাগল। আমারে ডাকছে দেখা করার জন্য। তোরা গেলে চল। আমিও যাবো। আমার কি সুন্দর মজা দিয়ে যাচ্ছি। আরে আমি তো ব্যান্ড বাজি বাজাবো রে। পে 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 পে। কি রে রাজু, খুব তো ডায়লগ চাললি। পাইলের সাথে তো সেটিং হয়ে গেছে। আরে ভাই দাঁড়া না, নাহলে সব দেখতে পারবি। আরে সবাই মিলে কেস কেমন আছে? ফাট তুই গাড়িয়া। চকলেট নিচ্ছি, নেও নেও। না নেব না, কেউ দেখতে পারবে না। নাও নাও। একটা তোমার জন্য, একটা তোমার দিদির জন্য। তুমি এটা চুপি চুপি গিয়ে তোমার দিদিকে দিয়ে দেবা, আর বলবা যে তোমার বন্ধুরা আসছে দেখা করার জন্য। এই তোরা দেখে নিস, এবার আসবেই। আসতেছে।
এই তোরা সবাই চোখ বন্ধ কর, প্রথমে আমি দেখবো। দেখ মনে হয় চলে আইছে। অনেক সময় ধরে তোর বাড়ির সামনে দিয়ে গুড়গুড় করতেছিস, মতলবটা কি? কাকিমা দেখতে আইছিল। কাকিমা ফালতু ঝগড়া একটা। বাড়ির সামনে দিয়ে গুড়গুড় করা, তাই না? আমি কিছু বুঝি না। মায়ে আমারে পাঠাইছে। কেন, কি দরকার? আমার মায়ে আমারে কইলো যা পায়েল গো বাড়ি যা। ও, তোর মায়ে পাঠাইছে, তাই কিসের জন্য? তাই কবে তো কিসের জন্য পাঠাইছে? বেসন বেসন। হ্যাঁ বেসন বেসন বেসন। আমার মায়ে কইলো যা পায়েল গো বাড়ি থেকে একটু বেসন নিয়ে আয়, তাই আমরা আসি বেসন নিতে। তাই তোর মা বেসন দিয়া কি করব? খাইবো না মুখে মাখবো? আমি জানি। কাকিমা বেসন দিয়ে না বেগুনি বানাইবো। তোরা এখানে দাঁড়া, আমি আয়না দিতাছি। ভাই তুই যা কেরামতি দেখাইলি না, ফাটাফাটি। এই নে ধর বেসন, পরে আমার কিন্তু বাটি ফেরত দিয়ে যাবি। হ্যাঁ কাকিমা, আর একটু পরে এসে বাটি ফেরত দিয়ে দেবো। কি গো রাজুর মা, তোমাকে বাড়ি কুটুম আছে নাকি? কই না তো। বাবা, ব্যাগ ভর্তি করে বাজার করে আনলা, আবার তোমার পুলাই আমাকে বাড়ি থেকে বেসন নিয়ে গেল, তাই ভাবলাম তোমাকে বাড়িতে কুটুম আসছে। দিদি কি করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। রাজু তোমাদের বাড়ি থেকে বেসন আনবো কেন? কেন, তুমি বলে পাঠাইছো তোমার পুলারে আমাকে বাড়ি থেকে বেসন নেওয়ার জন্য? তুমি বিশ্বাস করো দিদি, আমি রাজুরে পাঠাই নাই। তাছাড়া আমাদের বাড়িতেই তো কত বেশি পড়ে রইছে, খাওয়াই হয় না। কিন্তু তোমার পুলাই যে আমাকে বাড়ি থেকে বেসন নিয়ে গেল, এটা তো মিছা কথা না? আমার পুলা যদি সত্যি এমন কাজ করে থাকে, তাহলে দেখেন ওরে আমি কি করি। যদি কইরা থাকে মানে আমি কি মিছা কথা কইতেছি? চলো, বিশ্বাস নাই প্রমাণ দিতাছি। দিদি রাজু সত্যি আইবো তো? শুধু দেখো না, আইলো বলে আমার বাটি ফেরত দিতে ঠিক আইবো। এই রাজু আসলে আমার ইশারা করবি। জানতাম তুমি আইবা। আজকে আমি আর চুপ থাকতে পারব না। আজকে আমি তোমার দেখা হয়েছি, আজকে আমি আমার মনের কথা বলি। আমি তোমার লাইগা ভালোবাসা বেগুনি নিয়ে আসছি। ছাড়ো মা, আর হবে না। বাবা সাধু কই গেছিলা? ফান্দতে পড়িয়া বগা কান্দে, ফান্দতে পড়িয়া বগা কান্দে।